নমস্কার। আইটিআর 3 কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে ফাইনাল অ্যাকাউন্টসের সাথে অর্থাৎ ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের সাথে ফাইল করবেন এই ভিডিওটিতে আপনাদের দেখাবার চেষ্টা করব। প্রথমে ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে আসার পর প্যান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আপনারা ফাইল নাও অপশনে ক্লিক করবেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল জমা করার জন্য। নেক্সট ওয়েব পেজে আপনারা কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25 সিলেক্ট করে নেবেন। মোড অফ ফাইলিং অনলাইন সিলেক্ট করে কন্টিনিউ করবেন। স্টার্ট নিউ ফাইলিংয়ে ক্লিক করবেন। ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, কন্টিনিউ করবেন। আইটিআর ফর্ম আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করবেন আইটিআর 3 এবং কন্টিনিউ করবেন। আইটিআর 3 ফাইলিং এর কাজ আপনারা শুরু করবেন। ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ আপনাদের ব্যবসার নেট প্রফিট যদি নিউ ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 3 লক্ষ টাকার বেশি হয় এবং ওল্ড ট্যাক্স রিজিমের ক্ষেত্রে 2.5 লক্ষ টাকার বেশি হয়, সেক্ষেত্রে আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করবেন। কম হলে আদার্স এই অপশনে সিলেক্ট করে কন্টিনিউ করবেন। নেক্সট ওয়েব পেজে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা শিডিউল সিলেক্ট করে নিতে পারবেন। দেখুন, আপনারা যদি ইনকামের শিডিউল খোলেন সেক্ষেত্রে আপনাদের যদি স্যালারি ইনকাম না থাকে আপনারা চেক বক্সে ক্লিক করে সেটি আপনারা তুলে নিতে পারবেন। এইভাবে আপনারা আপনাদের আয়ের উৎস দেখাতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আপনারা শিডিউল সিলেক্ট করার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করে নেবেন। নেক্সট ওয়েব পেজে আপনারা স্কিপ দ্য কোশ্চেন্স এই অপশনে ক্লিক করবেন। আইটিআর 3 ফাইল করার আগে এআইএস এবং টিআইএস রিপোর্ট অবশ্যই আপনারা চেক করবেন। দেখুন, আইটিআর 3 অনেকগুলি ওয়েব পেজ রয়েছে, আপনারা পরপর ফিল আপ করার চেষ্টা করবেন। পার্ট 1 জেনারেল আপনারা ওপেন করে নেবেন। পার্সোনাল ইনফরমেশন আপনার নাম, প্যান নাম্বার এবং আধার নাম্বার এখানে শো হবে। কন্ট্যাক্ট এই অপশনে আপনারা ক্লিক করবেন। যদি অ্যাড্রেস আপনাদের সঠিক থাকে সেক্ষেত্রে এডিট করার কোনো প্রয়োজন নেই। ভুল ত্রুটি থাকলে আপনারা সংশোধন করে নিতে পারবেন। ফাইলিং সেকশন প্রথমে দেখুন ডিউ ডেট ফর ফাইলিং রিটার্ন অফ ইনকাম আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নেবেন। 31শে জুলাই ডেটটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যদি আপনারা ডিউ ডেটের মধ্যে আইটিআর 3 ফাইল করেন সেক্ষেত্রে আপনাদের সেকশন হবে দেখুন 139(1). নেক্সট আপনারা প্রত্যেকটি কোশ্চেন আনসার এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে। যদি আপনারা নিউ ট্যাক্স রিজিমে আইটিআর 3 ফাইল করেন সেক্ষেত্রে নো অপশন সিলেক্ট করে নেবেন। অন্যদিকে যদি ডিডাকশন ক্লেম করে আইটিআর 3 ফাইল করতে চান ওল্ড ট্যাক্স রিজিমে সেক্ষেত্রে আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন। ওল্ড ট্যাক্স রিজিমে আপনারা যদি আইটিআর 3 ফাইল করেন সেক্ষেত্রে আপনাদের 10IEA ফর্ম ফিল আপ করতে হবে। কিভাবে আপনারা 10IEA ফর্ম ফিল আপ করবেন আমাদের চ্যানেলে ইউটিউব ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। নেক্সট রেসিডেন্টাল স্ট্যাটাস আপনারা এখানে রেসিডেন্ট সিলেক্ট করবেন এবং প্রথম অপশনটি আপনারা ড্রপ ডাউন লিস্ট থেকে এখানে সিলেক্ট করে নেবেন। বাকি সমস্ত কোশ্চেন আনসার আপনারা নো সিলেক্ট করবেন এবং সবশেষে সেভ অপশনে আপনারা ক্লিক করবেন। অডিট ইনফরমেশন Are you liable to maintain accounts as per section 44AA? অবশ্যই আপনারা ইয়েস অপশনে ক্লিক করবেন।
যেহেতু আপনারা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিটের সমস্ত তথ্য অর্থাৎ বুকস অফ অ্যাকাউন্টসের সমস্ত তথ্য আইটার 3 ফাইলিং এর ক্ষেত্রে দেখাবেন। বাকি সমস্ত কোশ্চেন আনসার আপনারা নো সিলেক্ট করে নেবেন যদি অডিট করার প্রয়োজন না হয়। সবশেষে দেখুন সেভ অপশনে আপনারা ক্লিক করবেন ওয়েব পেজটি সেভ করার জন্য। ব্যাংক ডিটেলসে আপনারা ক্লিক করবেন। ব্যাংক অ্যাকাউন্ট যদি যুক্ত না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে নেবেন। সবশেষে কনফার্ম অপশনে ক্লিক করে ওয়েব পেজটি আপনারা সেভ করে দেবেন। বা সুবিধার জন্য সমগ্র ফর্মটি দেখুন ফিল আপ করে নেওয়া হয়েছে। নেক্সট আপনারা নেচার অফ বিজনেস ওয়েব পেজ ওপেন করে নেবেন। ড্রপ ডাউন লিস্ট থেকে আপনাদের বিজনেস কোড আপনারা সিলেক্ট করে নেবেন। ব্যবসার ট্রেড নেম যদি থাকে আপনারা এখানে টাইপ করে বসিয়ে দেবেন এবং অ্যাড অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট দেখুন ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে প্রথমে দেখুন সোর্সেস অফ ফান্ড এবং অ্যাপ্লিকেশনস অফ ফান্ড। ফান্ড কোথা থেকে এসেছে এবং কোথায় আপনারা ব্যবহার করেছেন তার তথ্য এখানে দিতে হবে। আপনারা প্রথমে ব্যালেন্স শিটের ওপেনিং ব্যালেন্স দেখুন আমাদের রয়েছে 7,90,871 টাকা। আমরা এখানে টাইপ করে ক্যাপিটালে বসিয়ে নিয়েছি। আপনাদের যদি ব্যাংক লোন থাকে তার তথ্য আপনারা লোন ফান্ডস এখানে টাইপ করে বসাতে পারবেন। দেখুন আমাদের ব্যাংক লোনের ক্ষেত্রে 31 মার্চ ব্যাংক ব্যালেন্স রয়েছে 5,02,520 টাকা। আমরা এই লোন ফ্রম ব্যাংকস এখানে টাইপ করে বসিয়ে দেব। অ্যামাউন্ট টাইপ করার পর আপনারা সবসময় ওয়েব পেজটি সেভ করে নেবেন। নেক্সট অ্যাপ্লিকেশন অফ ফান্ডস। আপনারা প্রথমে দেখুন ফিক্স অ্যাসেট গ্রস ব্লক অর্থাৎ আপনাদের ফিক্স অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স আপনারা এখানে টোটাল অ্যামাউন্ট যোগ করে বসিয়ে দেবেন। আমাদের হয়েছে দেখুন 5,20,108 টাকা এবং ফিক্স অ্যাসেটের যদি কোনো ডেপ্রিসিয়েশন থাকে সেই ডেপ্রিসিয়েশনগুলির অ্যামাউন্ট আপনারা যোগ করে ডেপ্রিসিয়েশনের নির্দিষ্ট ঘরে টাইপ করে বসিয়ে দেবেন। গ্রস ব্লক থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে নিট ব্লক আপনাদের এখানে অটোমেটিক শো হবে। 2 নম্বর কলম দেখুন ইনভেস্টমেন্ট যদি আপনারা করে থাকেন তার তথ্য আপনাদের এখানে দেখাতে হবে। 3 নম্বর কলম দেখুন কারেন্ট অ্যাসেট লোন অ্যান্ড অ্যাডভান্স। এখানে আপনাদের ব্যালেন্স শিটের তথ্য দেখাতে হবে। প্রথমে দেখুন ইনভেন্টরিজ অর্থাৎ ব্যবসার ক্লোজিং স্টক আপনারা ট্রেডিং অ্যাকাউন্টে থেকে টাইপ করে বসিয়ে দিতে পারেন অথবা ব্যালেন্স শিটেও আপনারা দেখতে পাচ্ছেন ক্লোজিং স্টক 5,27,240 টাকা। আমরা এখানে টাইপ করে বসিয়ে দিয়েছি। দেখুন স্টক ইন প্রসেস এই ঘরে আপনারা আপনাদের ক্লোজিং স্টকের অ্যামাউন্ট টাইপ করে বসিয়ে দেবেন। নেক্সট দেখুন সানডে ডেটর্স। আপনারা ব্যালেন্স শিট থেকে সঠিক অ্যামাউন্ট টাইপ করে বসাবেন। এইভাবে ক্যাশ অ্যান্ড ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড এবং 31 মার্চ সমস্ত ব্যাংকগুলির ব্যালেন্স আপনারা টাইপ করে বসাবেন। কারেন্ট লায়াবিলিটিস এখানে আপনারা ক্রেডিটর্সের অ্যামাউন্ট অবশ্যই বসাতে হবে। এইভাবে ব্যালেন্স শিটের সমস্ত তথ্য টাইপ করার পর আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। ফান্ড আপনাদের মনে রাখতে হবে সোর্সেস অফ ফান্ড এবং অ্যাপ্লিকেশনস অফ ফান্ড অ্যামাউন্ট সবসময় সেম হবে। আপনারা কনফার্ম এই অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আপনারা ওয়েব পেজটি ওপেন করে নেবেন। আপনাদের বিজনেস যদি
ম্যানুফ্যাকচারিংয়ের সঙ্গে যুক্ত না হয় সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা কনফার্ম করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। এরপর ট্রেডিং অ্যাকাউন্টের ওয়েব পেজ আপনারা ওপেন করে নেবেন। একই সাথে আপনারা আপনাদের ট্রেডিং অ্যাকাউন্ট ডিটেলস হাতের কাছে রাখবেন। দেখুন আমাদের ইয়ারলি সেল হয়েছে 23,29,210 টাকা। আমরা সেলস অফ গুডস এখানে টাইপ করে বসিয়ে নিয়েছি। আপনারা যদি সার্ভিসের সাথে যুক্ত হন সেক্ষেত্রে ইয়ারলি গ্রস রিসিভ অ্যামাউন্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন। অন্যদিকে প্রফেশনের সাথে যুক্ত হলে গ্রস রিসিভ ফ্রম প্রফেশন অ্যামাউন্ট আপনারা এখানে টাইপ করে বসাতে পারবেন। সেভ করে নেবেন ওয়েব পেজটি। এইভাবে ট্রেডিং অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখুন 5 নম্বর কলমে রয়েছে ক্লোজিং স্টক। আপনারা আপনাদের ব্যালেন্স শিট থেকে দেখে দেখে নির্ভুলভাবে টাইপ করে বসিয়ে দেবেন। দেখুন আমাদের ট্রেডিং অ্যাকাউন্টে ক্লোজিং স্টকের অ্যামাউন্ট 5,27,240 টাকা আমরা এখানে টাইপ করে বসিয়ে নিয়েছি। এইভাবে ওপেনিং স্টক, পারচেস আপনারা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে পরপর টাইপ করে বসাবেন। কিভাবে আপনারা ব্যালেন্স শিট তৈরি করবেন আমাদের চ্যানেলে ইউটিউব ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। ট্রেডিং অ্যাকাউন্টে আপনাদের যদি অন্যান্য প্রত্যক্ষ খরচ থাকে যেমন ক্যারেজ, ইনওয়ার্ড ওয়েজেস আপনারা এখানে তার তথ্য দেখাতে পারবেন। কনফার্ম এই অপশনে ক্লিক করে ওই পেজটি সেভ করে নেবেন। নেক্সট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে আপনাদের গ্রস প্রফিট থেকে সমস্ত পরোক্ষ খরচগুলি টাইপ করে বসাতে হবে। আপনারা জানেন যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার উদ্দেশ্য হলো আপনাদের গ্রস প্রফিট থেকে বিজনেসের পরোক্ষ খরচগুলি বাদ দিয়ে নেট প্রফিট বের করা। আপনাদের এই পরোক্ষ খরচগুলির তথ্য আপনাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাতে হবে। ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই ওয়েব পেজে আপনাদের সমস্ত পরোক্ষ খরচগুলি টাইপ করে বসাতে হবে। দেখুন আমরা বসিয়ে নিয়েছি পাওয়ার অ্যান্ড ফুয়েল, স্যালারি অ্যান্ড ওয়েজেস। এইভাবে পরপর আপনারা টাইপ করে বসিয়ে দেবেন। এই ওয়েব পেজে দেখুন 2 নম্বর পেজও রয়েছে, আপনারা কন্টিনিউ করে নেবেন। ট্রাভেলিং এক্সপেন্সেস, টেলিফোন এক্সপেন্সেস এইভাবে টাইপ করে বসাবার পর যদি অন্যান্য পরোক্ষ খরচ থাকে সেক্ষেত্রে 46 নম্বর দেখুন আদার এক্সপেন্সেস। এখানে বাকি সমস্ত খরচ পরপর টাইপ করে বসাবেন এবং পাশের ঘরে তার অ্যামাউন্টের পরিমাণ আপনারা এখানে টাইপ করে বসিয়ে দেবেন। 52 নম্বর কলম দেখুন ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট অবশ্যই আপনাদের এখানে টাইপ করে বসাতে হবে। 53 নম্বর কলম দেখুন নেট প্রফিট। আপনাদের গ্রস প্রফিট থেকে সমস্ত পরোক্ষ খরচগুলি বাদ দিয়ে নেট প্রফিট অটোমেটিক এখানে শো হবে। ব্যালেন্স শিটের সাথে একবার অবশ্যই মিলিয়ে নেবেন এবং সেভ অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট আপনারা ডেপ্রিসিয়েশনের শিডিউল ফিল আপ করবেন। ওপেন করে নেবেন ওয়েব পেজটি। এখানে দেখুন প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি এবং আদার অ্যাসেটস দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে। আমাদের ফার্নিচার ডেপ্রিসিয়েশন রয়েছে, সুতরাং আমরা ফার্নিচারের ওপেনিং ব্যালেন্স দেখুন এখানে টাইপ করে বসিয়ে দিয়েছি অ্যাজ পার লাস্ট অ্যাকাউন্ট এবং ডেপ্রিসিয়েশন অটোমেটিক এখান থেকে 10% 2710 টাকা দেখানো হচ্ছে এবং 24,387 টাকা ক্লোজিং ব্যালেন্স অটোমেটিক এখানে শো হবে। আপনারা সেভ করে নেবেন। শিডিউল ডিএপি অর্থাৎ সামারি অফ ডেপ্রিসিয়েশন অন অ্যাসেট আপনারা ওয়েব পেজটি ওপেন করে নেবেন। এখানে আপনাদের কোনো রকম কিছু টাইপ করার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাদের ডেপ্রিসিয়েশন অ্যামাউন্ট ম্যাচ করে কনফার্ম অপশনে ক্লিক করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট আপনারা আদার সোর্সের শিডিউল
ফিল আপ করবেন, ওয়েব পেজ ওপেন করে নেবেন। আপনাদের ব্যালেন্স শিটের আদার্স ইনকাম যদি কিছু থাকে, সেভিংস ব্যাংক ইন্টারেস্ট, এফডি ইন্টারেস্ট বা অন্যান্য ইনকাম, সেক্ষেত্রে আপনারা এই আদার্স সোর্সে টাইপ করে বসিয়ে দেবেন। আপনাদের আদার্স সোর্সের ইনকামের অ্যামাউন্ট অটোমেটিক এখানে শো হবে। যদি না হয় আপনারা শো ডিটেলসে গিয়ে টাইপ করে বসিয়ে দিতে পারবেন। দেখুন সেভিংস ব্যাংক, এফডি ইন্টারেস্ট অটোমেটিক এখানে শো হয়ে গেছে। আপনারা এডিট অপশনে ক্লিক করে সংশোধন করে নিতে পারবেন। কনফার্ম করে ওয়েব পেজটি সেভ করে দেবেন। নেক্সট আপনারা ট্যাক্স পেড এই ওয়েব পেজটি ওপেন করে নেবেন। যদি নির্দিষ্ট প্যানে আপনাদের টিডিএস কিছু কাটা থাকে, তার অ্যামাউন্ট এখানে অটোমেটিক শো হবে। যদি শো না হয়, সেক্ষেত্রে আপনারা টাইপ করে আপনাদের টিডিএস সংক্রান্ত সমস্ত তথ্য দেখাতে পারবেন। যদি টিডিএস সংক্রান্ত কোনো তথ্য ভুল ত্রুটি থাকে বা কম বেশি থাকে, সেক্ষেত্রে আপনারা বক্সে ক্লিক করে এডিট করার সুযোগও পাবেন। ইনকাম ট্যাক্স ফাইল করার সময় যদি আপনাদের ট্যাক্স পেমেন্ট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স ট্যাক্স অ্যান্ড সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স অ্যাড ডিটেলসে গিয়ে ইনকাম ট্যাক্সের চালানের তথ্য দেখাতে পারবেন। আপনাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন বিএসআর কোড, ডেট অফ ডিপোজিট আপনারা এখানে ড্রপডাউন লিস্ট থেকে সিলেক্ট করে নিতে হবে। চালান নাম্বার এবং কত টাকা ট্যাক্স পেমেন্ট করছেন তার অ্যামাউন্ট এখানে আপনারা টাইপ করে বসিয়ে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আপনারা পার্ট বি টিআই ওয়েব পেজ ওপেন করে নেবেন। আইটিআর 3 ফাইল করার সময় আয়ের যে তথ্য আপনারা দেখিয়েছেন এখানে সংক্ষেপে শো হবে। দেখুন বিজনেস থেকে আয়, ইনকাম অফ আদার সোর্স থেকে আয়, এইভাবে সমস্ত আয়ের উৎস আপনারা সংক্ষেপে এখানে দেখতে পাবেন। অবশ্যই একবার মিলিয়ে নেবেন। কনফার্ম এই অপশনে ক্লিক করে ওয়েব পেজ সেভ করে দেবেন। সবশেষে পার্ট বি টিটিআই ওয়েব পেজ আপনারা ওপেন করে নেবেন। এখানে আপনাদের ট্যাক্সের ক্যালকুলেশন শো হবে। যদি আপনাদের রিফান্ড থাকে তার অ্যামাউন্ট এখানে শো হবে। দেখুন আপনারা প্রিভিউ রিটার্ন এই অপশনে ক্লিক করে রিটার্নের প্রিভিউ অবশ্যই দেখে নেবেন। নেক্সট ওয়েব পেজে আপনারা চেক বক্সে ক্লিক করবেন এবং প্লেসের ঘরে সংক্ষেপে আপনাদের অ্যাড্রেস টাইপ করে বসিয়ে দেবেন এবং প্রসিড টু প্রিভিউ এই অপশনে ক্লিক করবেন। সমগ্র রিটার্নের প্রিভিউ ভালো করে চেক করার পর আপনারা সবশেষে দেখুন প্রসিড টু ভ্যালিডেশন এই অপশনে ক্লিক করবেন। আইটিআর 3 ভ্যালিডেশন সাকসেসফুল দেখানোর পর আপনারা প্রসিড টু ভেরিফিকেশন এই অপশনে ক্লিক করবেন। প্রথমে আপনারা রিটার্ন সাবমিট করে নেবেন। পরবর্তীকালে আপনারা ই ভেরিফাই কাজটি সম্পূর্ণ করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করবেন রিটার্ন সাবমিট করার জন্য। সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা হয়ে যাবে এবং আপনারা ই ভেরিফাইয়ের কাজটি সম্পূর্ণ করে অ্যাকনলেজমেন্ট কপি প্রিন্ট করতে পারবেন।